জনসচেতনতা ছাড়া আগামী নির্বাচনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধের তেমন কোনো কার্যকর উপায় দেখছেন না বিশেষজ্ঞরা। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বৈশ্বিক উদ্যোগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। অপতথ্য রোধে ২৪ ঘন্টার মনিটরিং ব্যবস্থা গড়ার কথাও জানিয়েছেন তিনি। তবে ইসির এই উদ্যোগ কতটা কাজ হবে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাই জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। 30.000 documentat me volut digitale ce can margaun. এই নারীর নাম ডিয়েলা। গত সেপ্টেম্বরে ডিয়েলাকে আলবেনিয়ার মন্ত্রিসভার সদস্য হিসেবে ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা। সেই সঙ্গে হইচই ফেলে দেন সারা বিশ্বে, কারণ ডিয়েলা আসলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট বা এআই টুল। ব্যক্তিগত আবেগ, লোভ বা পক্ষপাতিত্বের বাইরে থেকে দেশটির দুর্নীতি দমন, সরকারি ক্রয় ও পাবলিক টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার কাজ করেন তিনি। বিশ্বের প্রথম এই এআই মন্ত্রী এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। It's true that I do not have citizenship. Romania's election season has been full of surprises. আবার উল্টো উদাহরণেরও অভাব নেই। ইউরোপের আরেক দেশ রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে দিতে হয় এআই দিয়ে তৈরি অপতথ্যের জন্য। যুক্তরাষ্ট্রের ট্রাম্প, কানাডার ট্রুডো কিংবা কার্নি, ভারতের নরেন্দ্র মোদী সবাইকেই ভুগতে হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের জন্য। বিশেষ করে গত ২ বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এতটাই বাস্তবিক হয়ে উঠেছে যে কোনটা সত্যি কোনটা নকল তা বোঝা কঠিন প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য। আমরা যে গুজবের ডালপালা মেলছে তার পেছনে একটা বড় কারণ হচ্ছে এআই দিয়ে খুব সহজে আমরা একটা ভিডিও তৈরি করতে পারছি, অডিও ক্লিপ তৈরি করতে পারছি, একটা নিউজ তৈরি করতে পারছি, একটা স্টোরি লাইন তৈরি করতে পারছি। এগুলো খুব সহজ হয়ে গেছে এখানে। তাহলে উপায়, এআই কি তবে গণতন্ত্রের উত্তরণের পথে বড় বাধা হয়ে উঠবে? শুধু আইন করে অপতথ্যের এই মহামারী কি বন্ধ করা সম্ভব? কি বলছেন তথ্য প্রযুক্তির এই নিরাপত্তা বিশ্লেষক? সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে সচেতনতা তৈরি। এআই এর যুগে ইন্টারনেট ব্যবহারের চ্যালেঞ্জগুলো, এখানে মানুষকে শিক্ষিত করা। এর বাইরে আসলে কোনো শর্টকাট কোনো পথ নেই। আপনি আজকে একটা হয়তো বন্ধ করবেন, কালকে নতুন নামে আরেকজন শুরু করবে। ইলেকশন কমিশন এখন থেকেই কিন্তু এটার প্রচার শুরু করতে পারে। অনলাইনে যে কোনো ভিডিও, অডিও বা নিউজ দেখে বিভ্রান্ত হবেন না। তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন অপতথ্য রোধে সঠিক তথ্যের প্রবাহ বাড়ানো হয়তো কিছুটা কার্যকর হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। যদিও এআই এর অপব্যবহার ঠেকাতে কোনো উদ্যোগই আসলে শতভাগ কার্যকর নয়। আপনার ট্রাস্টের মিডিয়ার কাছ থেকে, সোর্স থেকে বা সরকারের মাধ্যমে যদি শোনেন, তখনই সেটা বিশ্বাস করবেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।